আজকে আমরা দেখব হচ্ছে ফার্মি এনার্জি। ঠিক আছে, তো ফার্মি এনার্জি হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা হচ্ছে মূল কনসেপ্ট, যেটা আসলে আমরা অনেক সময় করে যাই ম্যাথ, কিন্তু অনেক সময় বুঝি না যে আসলে ফার্মি এনার্জিটা কি। বা আমরা এই ধরনের ম্যাথ করছি, প্রবাবিলিটি এফ অফ ই ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল মাইনাস ই মাইনাস ই এফ বাই হচ্ছে কেটি। এই ম্যাথ কিন্তু আমরা করি, কিন্তু এইটা যদি আমরা না বুঝি যে আসলে এটা দ্বারা কি বোঝায়, তাহলে তো প্রবলেম, তাই না? তো এটা আমরা দেখব যে ফার্মি এনার্জি কি। তো ফার্মি এনার্জি হচ্ছে যে ফার্মি এনার্জি ইজ দ্য এনার্জি অফ দ্য মোস্ট এনার্জেটিক ইলেকট্রনস ইন এ সিস্টেম হোয়েন দ্য সিস্টেম ইজ অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অর্থাৎ জিরো কেলভিন। মানে জিরো কেলভিন টেম্পারেচারে একটা এনার্জেটিক ইলেকট্রনের যে এনার্জি থাকে, মূলত কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কারণ ইলেকট্রন তো সবসময় ঘুরতে থাকে, তো এর যে এনার্জি সেটা মূলত কাইনেটিক এনার্জি। তো সেই এনার্জিটা হলো জিরো কেলভিনের যে পরিমাণ থাকে সেটাই হলো ফার্মি এনার্জি। তা আমাদের যখন হচ্ছে ইলেকট্রনগুলো বন্ডে থাকে, ভ্যালেন্স ব্যান্ডে, তো এখানে মূলত এরা কি থাকে, একদম আবদ্ধ। তো সেখানে কিন্তু এরা ভালোভাবে মুভ করতে পারে না। তো সেখানে দেখা যায় যে হচ্ছে যে ফার্মি এনার্জি সেটা তেমন নাই বললেই চলে। যাই হোক, তো আমরা হচ্ছে যে ফার্মি এনার্জি সেটা হলো কন্ডাকশন ব্যান্ড আর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মূলত মাঝামাঝি এঁকে থাকে। তো এর পেছনে মূলত কারণ কি থাকে সেটা দেখবো আমরা পরে। তো যেহেতু আমরা বলছি যে হচ্ছে মোস্ট এনার্জেটিক যে ইলেকট্রনস আছে এর হচ্ছে জিরো কেলভিনে যে এনার্জি সেইটাই হবে ফার্মি এনার্জি। তো সেই ফার্মি এনার্জি ইএফ সমান হবে মূলত হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, যেখানে হলো ভি মূলত ম্যাক্সিমাম হবে। জিরো কেলভিনে সর্বোচ্চ যে পরিমাণ ম্যাক্সিমাম ভ্যালোসিটি থাকে ইলেকট্রনে, সেই ভ্যালোসিটি নিয়ে যে এনার্জিটা থাকে একটা ইলেকট্রনে, সেটাই মূলত তার ফার্মি এনার্জি হয়। আচ্ছা, তো এখন দেখবো যে হচ্ছে ফার্মি ডিরেক্ট ফাংশন মূলত দ্বারা কি বোঝায়। আমাদের ম্যাথে মূলত ফার্মি ডিরেক্ট ফাংশন আছে, এই যে এইটাকে মূলত ফার্মি ডিরেক্ট ফাংশন বলে, বা এইটাকেই বলে। তো এটা আসলে কিভাবে আসে, বা এটা মূলত কিভাবে আসে সেটা এখানে দেখাবো না, কিন্তু হলো এটা মূলত কিভাবে কাজ করে সেটা একটু দেখব। তো ফার্মি ডিরেক্ট ফাংশন হচ্ছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যাট এনি এনার্জি লেভেল। যেমন এখানে আমাদের কন্ডাকশন ব্যান্ড আছে, ভ্যালেন্স ব্যান্ড আছে, তো আমাদের এনার্জি লেভেল তো উপরের দিকে বাড়তেছে। তো উপরের দিকে তো এনার্জি লেভেল বাড়তেছে, কিন্তু কোন জায়গাতে আমার হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কীরকম সেটা মূলত এই অংশটা দ্বারা পাওয়া যায়। তো এটাকে মূলত বলা হলো প্রবাবিলিটি, যেটা আমরা সূত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই প্রবাবিলিটি ই এফ ই ইজ সমান হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ই বাই ই মাইনাস ই এফ বাই হচ্ছে কেটি। ঠিক আছে, তো এখানে ই দ্বারা হচ্ছে যে কোনো এনার্জি লেভেল বোঝায়। হতে পারে সেটা ভ্যালেন্স ব্যান্ড মানে নিচের এনার্জি লেভেল, হতে পারে উপরের এনার্জি লেভেল, যে কোনোটা হইতে পারে। এখানে একটা স্পেশাল বিষয় হচ্ছে যে অ্যাট লো টেম্পারেচার আমার কমবে, তখন হচ্ছে আমাদের যে কেটি এর গুণফলও কমবে। তো যখন কেটি এর মান কমতে থাকবে, এরা যেহেতু ই মাইনাস ইএফ বাই কেটি আছে, তার মানে আমাদের এই ভ্যালুটা, টোটাল ভ্যালুটা বাড়তে থাকবে। তো এই টোটাল ভ্যালুটা বেড়ে যাওয়া মানে ই টু দি পাওয়ার টোটাল ভ্যালু বেড়ে যাওয়া। তো এটা একটা অনেক বড় মান হয়, যার সাথে এক যোগ করা আর না করা একই হিসাব। এই কারণে ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি এর সমান আমরা হচ্ছে ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি লিখতে পারি। মানে আমরা একটাকে বাদ দিচ্ছি, এই একটাকে বাদ দিয়ে দিচ্ছে, এটাকে না লিখলেও হয়, তো শুধু এটা লিখলাম। তো এখন এই ভ্যালুটা যদি আমরা এই সূত্রে এখন বসাই দিই, তাহলে পাবো ইএফ সমান 1/e টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি। তার মানে হলো ই টু দি পাওয়ার মাইনাস ই মাইনাস ইএফ বাই কেটি। তো আমরা ই টু দি পাওয়ার এটাকে এক্সপোনেনশিয়াল আকারেও লিখি। তো এফ সমান কী হবে, এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ বাই কেটি। যেটা আমরা সূত্রে ইউজ করি সেটা মূলত এটার ডিরেক্ট ইউজ করি মুখস্থ, কিন্তু অ্যাকচুয়ালি সূত্রটা এখান থেকে এইভাবে আসে। কারণ আমাদের নর্মালি যে টেম্পারেচার থাকে, আমাদের রুম টেম্পারেচার, এটাকে মূলত কম টেম্পারেচারেই ধরে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে মূলত এইটা সূত্রটা খাটে। তো এখন আমরা যদি একটু দেখি, পরে কয়েকটা কেস আছে যে যখন জিরো কেলভিন টেম্পারেচারে, তখন যদি হচ্ছে আমাদের ই
এফ এর চেয়ে যদি ইটা বড় হয়, মানে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের কন্ডাকশন যে ব্যান্ড আছে এটা তো হচ্ছে ফার্মি এনার্জি লেভেলের চেয়ে বেশি। তো আমরা দেখতে চাচ্ছি যে এই কন্ডাকশন ব্যান্ডে আমাদের কোনো হচ্ছে আছে কিনা, আমাদের কোনো ইলেকট্রন এখানে থাকার পসিবিলিটি আছে কিনা, কোনো প্রবাবিলিটি আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা, এটা আমরা দেখব। তো যখন ই গ্রেটার দেন ইএফ, তখন হচ্ছে আমাদের যে এফ অফ ই হবে 1/1 প্লাস ই টু দি পাওয়ার হচ্ছে অসীম। কেন অসীম হবে? কারণ হচ্ছে যে আমাদের ই গ্রেটার দেন হচ্ছে ইএফ, তো ইএফ এর চেয়ে যেহেতু ই বেশি, তাই এই ভ্যালুটা মূলত যেহেতু বিয়োগফল তাই সামান্য ভ্যালু, এই কারণে সামান্য একটা মান পাওয়া যাবে, ঠিক আছে। আর বাই কেটি, তো এখানে আমাদের কে যে বোলসম্যান ধ্রুবক, এর মান কিন্তু খুবই কম। এখন জিরো টেম্পারেচার, তার মানে কি এই জিরো আর এই মান গুণ হয়ে নিচে হয়ে গেছে জিরো, আর ওপরে একটা মান আছে যে মানটা হলো পজিটিভ ভ্যালু। কারণ যেহেতু ই গ্রেটার দেন ইএফ, তাই ওপরের মানটা হবে পজিটিভ ভ্যালু, আর নিচে আমরা পাচ্ছি হলো জিরো। তাহলে কোনো সংখ্যা পজিটিভ ভ্যালুকে জিরো দ্বারা ভাগ করলাম, সেটা কী হবে? অসীম। এবং সেই অসীমটা হবে পজিটিভ, যেহেতু ওপরের ভ্যালুটা পজিটিভ, তাই এইখানে মূলত পজিটিভ অসীম হবে। তো পজিটিভ অসীম হলো, তার সাথে 1 যোগ করা মানে পজিটিভ অসীম। ই টু দি পাওয়ার অসীম মানে তো অসীমই হবে, তার সাথে 1 যোগ করা অসীম, তো 1/, অসীম মানে হলো 0 হয়ে যাবে, ঠিক আছে। এখন যখন হচ্ছে ই, তার মানে কি এখানে প্রবাবিলিটি 0, তার মানে আমাদের কন্ডাকশন ব্যান্ডে এইখানে আমার নর্মাল টেম্পারেচারে, দেখো আমরা কি নিছি 0 কেলভিন, মানে একদম অ্যাবসলিউট টেম্পারেচারে 0 কেলভিন টেম্পারেচার। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, এইখানে ইলেকট্রন কোনোভাবেই পাওয়া সম্ভব না, ঠিক আছে। এখন দেখো মানে ই এফ এর চেয়ে বেশি হলেই, এই ই এফ এর চেয়ে একটু বেশি হলেই যেখানেই যাবে সেটা অবশ্যই কন্ডাকশন ব্যান্ড, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। এখন যদি ই এফ মাইনাস মানে স্মলার দেন হচ্ছে সরি ই এফ এর চেয়ে যদি ই ছোটো হয়, ঠিক আছে, এই যে ই স্মলার দেন হচ্ছে ই এফ, যেমন হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড, তো এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কীরকম হবে এটা দেখি। তো ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে আমাদের ই, যখন আমরা হলো ই মাইনাস ইএফ নেব, তখন আমাদের ই যেহেতু ছোট, তো এই ছোট হওয়ার কারণে আমাদের এই ভ্যালুটা আসবে নেগেটিভ। আর আমাদের নিচে তো হচ্ছে কেটি যেটা আছে এটা তো জিরোই, কারণ 0 কেলভিন, তাহলে তখন কি হবে? মাইনাস সামথিং বাই হচ্ছে 0, তো আমাদের নেগেটিভ অসীম আসবে। ই টু দি পাওয়ার নেগেটিভ অসীম আসা মানে হচ্ছে 0 হয়ে যায়, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, তাহলে 1/1 হয়ে যাবে 1। তার মানে কি আমাদের যে ভ্যালেন্স ব্যান্ড আছে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 100%, মানে এখানে ইলেকট্রন পাবোই, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পাবোই। এখন যদি ই সমান ইএফ হয়, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি যে এই জায়গায় ইলেকট্রন থাকার কি সম্ভাবনা আছে কি না। এটা সম্ভাবনা থাকবে কি থাকবে না সেটা পরের হিসেব, থাকবে কি থাকবে না সেটা পরের হিসেব, থাকার সম্ভাবনা কতটুকু সেটা যদি এই প্রবাবিলিটি সূত্র দিয়ে বের করি, তাহলে সেইটাই দেখতে যাচ্ছি যে 0 কেলভিনে কি হয়। তো 0 কেলভিন যখন হবে আর ই সমান ইএফ যখন হবে, দেখো ই সমান ইএফ হয়ে গেলে এই ওপরের পার্টটা হয়ে যাবে 0, তাহলে ওপরেও 0, আর কে টি এখানে তো টি এর মান 0, তাই নিচেও 0, তাই 0/0, তার মানে কি আনডিফাইন্ড, মানে এটা সংজ্ঞায়িত না, অসংজ্ঞায়িত। তার মানে অবশ্যই যে আমাদের যে ফার্মি এনার্জিটা আছে এইটা ফার্মি এনার্জি লেভেলে এখানে ইলেকট্রন থাকা সম্ভব, মানে এটা থাকা পসিবলই না 0 কেলভিনে, এই জন্য এই জায়গাতে এটা অসংজ্ঞায়িত। এখন দেখি আর একটা কেস, সেটা হচ্ছে যে যদি টেম্পারেচার 0 না হয়, স্বাভাবিকভাবে তো টেম্পারেচার অবশ্যই 0 হয় না, তো সেই ক্ষেত্রে কি ঘটে? তো টেম্পারেচার যদি 0 না হয় আর ই সমান যদি ইএফ হয়, অর্থাৎ এই যে এখানে যে আমাদের এই জায়গাতেই দেখবো এইবার কিন্তু হচ্ছে টেম্পারেচার 0 না, 0 চেয়ে একটু বড় হবে, ঠিক আছে। তো ই সমান ইএফ যদি হয় দেন কি হবে? আমাদের যে হচ্ছে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি সেটা হবে যে 1 প্লাস ই টু দি পাওয়ার 0 হবে, কারণ ই সমান ইএফ হওয়া মানে ই মাইনাস ইএফ হবে 0, তো 0/কেটি এটার একটা মান আছে সামথিং, তাহলে ই টু দি পাওয়ার হয়ে যাবে 0, তো ই টু দি পাওয়ার 0 মানে 1, তো 1 + 1 হবে 2, তাহলে 1/2 করলে 0.5। তার মানে আমাদের এই পয়েন্টে ফার্মি এনার্জি লেভেল, এই পয়েন্টে
বা বলতে পারো যে এই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে অর্ধেক, মানে পাইতেও পারি নাও পাইতে পারি। এখন এটা মূলত হচ্ছে এইটার থেকেই আমরা ফাইনালি বলতে পারবো না যে এখানে ইলেকট্রন পাওয়া যাবে, কারণ এর সাথে আবার ডেনসিটির গুণ আছে। ডেনসিটি এই জায়গাতে আমরা দেখছি যে ডেনসিটি গ্রাফ এই জায়গাতে 0 হয়, তো এই 0-র সাথে এই পোর্শনটা গুণ হয়ে আলটিমেটলি এখানে ইলেকট্রন পাওয়াই যায় না। যাই হোক, আমাদের এখানে প্রবাবিলিটি দেখতেছি শুধু, তো এখানে প্রবাবিলিটি হবে হাফ। এখন প্রবাবিলিটি অফ ফাইন্ডিং হোলস হবে হলো 1 মাইনাস এফ অফ ই। ঠিক আছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যা 100% থেকে সেটুক বাদ দিলে হোল পাওয়ার সম্ভাবনা পাওয়া যায়। আচ্ছা, এখন তো ফার্মি ডিরেক্ট যে ডিস্ট্রিবিউশন কার্ভ, সেটা হচ্ছে যে আমরা এটা দেখছি বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা মূলত কী রকম সেটা একটু দেখি। যে যখন 0 কেলভিন তখন অ্যাকচুয়ালি কী হয়েছে, অ্যাকচুয়ালি 0 কেলভিন যখন হয়েছে তখন ই এফ বরাবর দেখো আনডিফাইন্ড, এখানে মূলত কোনো সম্ভাবনাই নেই, এই জন্য একদম ডিরেক্ট সম্ভাবনা হলো এই দিকে, মানে 0.51। তো এই দিকেই যদি এই এয়ারটা থাকে তার মানে কি সম্ভাবনা কিচ্ছু নেই। ঠিক আছে, এইদিকে মূলত এই ফার্মি এনার্জি লেভেলে আমার হচ্ছে ইলেকট্রন থাকার সম্ভাবনা 0 কেলভিনে নাই। এই জন্য দেখো 0 কেলভিনের যে চিত্র সেটা দেওয়া আছে ফার্মি লেভেল যে বরাবর এই যে ডট 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 দিয়ে নিচের দিক, মানে এখানে কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, এখন এর কিন্তু ওপরেও নাই নিচেও নাই, মানে সরি নিচের দিকে আছে এর, তো এই যে ফার্মি এনার্জি লেভেলের এই নিচের দিকে এখানে তো সম্ভাবনা আছে, ওপরের দিকে কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এখন যদি মনে করো যে নর্মাল রুম টেম্পারেচার 300 কেলভিনে, তাহলে তখন হলো এই কালো ডাড়িটা হলো সম্ভাবনা। তো এখানে দেখা গেছে যে টেম্পারেচার রুম টেম্পারেচারে কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডের দিকে আসলে প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, একদম 100%-এর কাছে, মানে এখানে ইলেকট্রন থাকবেই। কিন্তু ওপরের দিকে গেলে এখানে আসলে 50-50, ওপরের দিকে গেলে একটু একটু করে কমতে থাকে, মানে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে ইলেকট্রন খুব সামান্য পাওয়া যাচ্ছে, প্রবাবিলিটি কমে যাচ্ছে। এই যে প্রবাবিলিটি এই বরাবর যদি ডাকটা নিই, তাহলে দেখো এদিকে বলো 0.5, মানে অর্ধেক সম্ভাবনা, তাহলে এখানে মনে করো যে 0.1, তাহলে সম্ভাবনা কত, অনেক কম। এই জায়গাতে 300 কেলভিনে অর্থাৎ রুম টেম্পারেচার আমার কন্ডাকশন ব্যান্ডে যাইতে যাইতে সম্ভাবনা 0.1 হয়ে গেছে বা তারও কম। তো এদিকে যাইলে আরও কম, কন্ডাকশন ব্যান্ডে যত উপরে যাওয়া যাচ্ছে সম্ভাবনা নাই। কিন্তু যখন টেম্পারেচার বাড়ায় দিলাম তখন কিন্তু আমার সম্ভাবনাটা এই ভ্যালেন্স ব্যান্ডে কমে যাচ্ছে। মানে কারণ কি, কারণ টেম্পারেচার বাড়াইলে ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডের দিকে চলে যায়, তখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি সেটা একটু একটু করে বাড়তে থাকে। আর ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন এখান থেকে যেহেতু ছুটে এখানে চলে যায়, এখান থেকে যেহেতু ইলেকট্রন এখানে চলে যাবে, তখন এখানে হোল তৈরি হবে। ঠিক আছে, তো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে যাবে, কিন্তু হোল পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বেড়ে যাবে, কারণ হোল পাওয়ার সম্ভাবনা হলো 1 মাইনাস ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তো এইভাবে মূলত এখানে কাজ করে। তাহলে দেখো এখানে কিন্তু যখন টেম্পারেচার বাড়ায় দিছি এখানে কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। এই দিক এখানে যদি আমি আরেকটা ডাড়ি টানি, দেখো 500 কেলভিনে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, মনে করো যে 0.2। 300 কেলভিনে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0.1, মানে কম। তো টেম্পারেচার বাড়াতে থাকলে আমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই ছিল আজকের